সে আমাকে অনেক ভালোবাসে। আমি ছোট থেকেই সে আমাকে ভালোবাসে। মানুষের সাথে কি কখনো জিনজাতির ভালোবাসা হয়? হ্যাঁ, অবশ্যই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের গল্প। আজকে আমি আপনাদের সাথে ভালোবাসার গল্প শেয়ার করব। তবে আজকের ভালোবাসাটি অন্যরকম, ভিন্ন জাতির সাথে ভালোবাসার গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এটি একটি বাস্তব ঘটনা, বিশ্বাস করবেন কি না এটা আপনাদের উপর নির্ভর করে। তবে প্রতিনিয়ত আমার সাথে ঘটে যাচ্ছিল এই ভালোবাসার গল্প। তো এই ভালোবাসার গল্প কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে। ছোটবেলা থেকেই এক জিন আমাকে ভীষণ ভালোবাসতো। সেটা আমারও কল্পনার বাইরে ছিল। আমি কখনোই বুঝতে পারিনি আমি আস্তে আস্তে বড় হচ্ছি আর আমার ভিতরে অন্যরকম একটা সিমটম দেখা দিচ্ছে। তখনও কেউ বুঝতে পারেনি। বড় হয়ে গিয়েছি, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। এরই মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। যেমন আমি ঘুমের ঘরে অনেক কিছুই স্বপ্ন দেখি, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন। আমি শুয়ে আছি, জেগে আছি, তারপরও যেন কেউ আমার সামনে আছে, এটা আমি অনুভব করতে পারি, কিন্তু আসলে কি বুঝে উঠতে পারি না। হঠাৎ করে একদিন আমার মনে পড়ল যে আমি কেন স্বপ্নে যেটা আমার সাথে ঘটবে সেগুলো দেখতে পাই। আমার হাজব্যান্ড কখন কি করে, যদি কোনো মেয়ের সাথে কথা বলে, সেটা যেই হোক না কেন, আমি কিন্তু দেখে ফেলি। আমি তখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি, আপনি কি এই রঙের, এই কালারের শাড়ি পরা বা এমন থ্রি পিস পরা কোনো মেয়ের সাথে কথা বলেছেন? সে অবাক দৃষ্টিতে বলে, হ্যাঁ, তবে এটা আমার নয়, আমার বন্ধুর গার্লফ্রেন্ড। আমি কি সে যাই হোক, আপনারা বলেছেন কি না, মানে আপনি তার সাথে কথা বলেছেন কি না, বা হ্যাঁ, তুমি কিভাবে জানলা? তখন আমি তার কাছে কিছু কিছু শেয়ার করি যে আমি না এমন এমন অনেক কিছুই দেখতে পাই। এরপরে চলে যায় আরও কয়েক বছর। আমি 3 সন্তানের জননী। যখন আমার ছোট মেয়েটা আমার পেটে আসে, তখন শুরু হয় আসল খেলা। তখন থেকে আমি বুঝতে পারি যে আমার সাথে কেউ আছে, কেউ আমাকে ভালোবাসে, অনেক পরিমাণ ভালোবাসে। এরপরে আমি যখন দেখি যে আমি প্রায় মৃত্যুশয্যায়। একটা মেয়ে যখন বাচ্চা পেটে আসে, সাধারণত অনেক সমস্যা দেখা দেয়। আমারও তাই ছিল, কিন্তু আমারটা ছিল ভিন্ন। আমি প্রায় 3 মাস ভাত খেতে পারি না। আমি জানি যে আমি কনসেপ্ট করেছি, সেই কারণে খেতে পারি না। তবে গল্পটা ছিল ভিন্ন। হঠাৎ করে আমার খেতে ইচ্ছে করে পুঁটি মাছ ভাজা। আমার হাজব্যান্ড 1 কেজি পুঁটি মাছ নিয়ে আসে, সেগুলো আমাকে ভেজে দেওয়া হয়। আমি সেদিন 4 প্লেট ভাত খাই সেই মাছ ভাজা দিয়ে। আমার মনে হচ্ছে যে আমি বছর ধরে খাই না, অথচ এতগুলো ভাত কোথায় গেল, প্রশ্ন কিন্তু রয়ে গেল। এরপরে আবার শুরু হয়ে গেল আমার না খাওয়ার গল্প। খেতে পারি না, সারাক্ষণ বিছানায় পড়ে থাকি, শুধু দুধ আর কলা, এগুলো আমি গিলি। আর এগুলোই ছিল আমার জীবনের কাল। আমি একেবারে মরেই যাব। তখন আমি সবাইকে বললাম আমি মরতে চাই আমার মায়ের কাছে। বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি যাওয়ার পরেই আমি জানতে পারি যে আমার কাছে কেউ আসে, কেউ আমাকে ভালোবাসে। আমার মা যখন কান্না করে একজনের কাছে বলল যে আমার মেয়ে প্রায় মৃত্যুশয্যায়, এটা কোনো স্বাভাবিক গল্প নয়, তখন সে বলল ঠিক আছে, আমি ওকে একটু দেখব। তো সে ছিল হিন্দু। সে যখন আমাকে দেখে তখন আমাকে বলে, তোমার সাথে কি এ আছে? আমি বলি, আমি তো জানি না। আমি কিভাবে জানবো? হ্যাঁ, তোমার সাথে এমন একজন আছে। আমি বললাম, আমি সাথে সাথে বলেছিলাম যে সে যেহেতু আমার সাথে আছে, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন, বা আমার ক্ষতি করছে কেন? সে তোমার ভালো করবে। তখন সে জবাব দিল, তখন সে বলল, তোমাকে মারতে এসেছে না বাঁচাতে এসেছে তুমি কিভাবে বুঝবা? সে আমাকে একটা বাক্য দিয়ে দিল। আমি সেই বাক্যটা পালন করলাম, বা সেই কাজটা করে নিলাম। এরপর সাথে সাথেই
সে জিন আমার উপরে ভর করলো এবং অনেকের সাথেই কথা বলল। সে আমাকে খুব ছোটবেলা থেকে ভালোবাসে আর ভীষণ ভালোবাসে। সে আমাকে কখনোই ছেড়ে যাবে না। সে আমাকে বলেছে, তুই আমাকে মা বলে ডাকবি। আমি তোকে অনেক ভালোবাসি আর তোকে কখনো ছেড়ে যাব না। তো তখন থেকেই কিন্তু আমি তার সাথে কন্টিনিউ কথা বলি। সে আমার কাছে আসে। আমার বাচ্চারা অসুস্থ হলে সে এসে দেখে যায় এবং তাদের ঔষধ দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার বাচ্চারা সুস্থ হয়। সে আমাকেও দেখে যায়। আমাকে সে ভালোবাসে, এই কথাটা বারবার জানিয়ে গিয়েছি যে তোকে এখন নয়, বহু আগে থেকেই ভালোবাসি আর অনেক ভালোবাসি। তো আজও আমি আপনাদের সাথে যে গল্প শেয়ার করতেছি, আমি তার কাছে অনুমতি নিয়েই তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার সাথে কেউ আছে। আজকের মতো বিদায়। নেক্সট ভিডিওতে বাকি গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম।